আজ আমি ২, ১১, ২০ এবং ২৯ সংখ্যা এই ৪টি সংখ্যা নিয়ে বিশদে আলোচনা করব। এরা সবাই ২-এর সংখ্যা, তবুও এদের ভবিষ্যৎ, ব্যক্তিত্ব, কর্ম এবং স্বভাবের বৈশিষ্ট্য একটু আলাদা হবে কেন তা নিয়ে আমি আপনাদের সে ব্যাপারে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। তাহলে প্রথমে আমি আসব ২ সংখ্যা। ২ সংখ্যা হচ্ছে চাঁদের সংখ্যা, চন্দ্রকারক গ্রহ বলা হয়। একে মাতৃকারক গ্রহ, মনকারক গ্রহ এবং জলকারক গ্রহ বলা হয়ে থাকে। চাঁদ যেরকম দেখতে পূর্ণিমায় দেখতে গোলাকার হয়, তেমনি এই জাতকের মুখমণ্ডল একটু গোলগাল হওয়ার সম্ভাবনা থাকে। এদের মন মায়ের মতন হয়ে থাকে, যেহেতু মাতৃকারক গ্রহ, অর্থাৎ এরা মায়ের মতন এদের মন হয়। এবং জলকারক গ্রহ হওয়ার কারণে জল যেরকম টলমল করে, এদের মনও সবসময় একটু দোলাচলে থাকে। আমরা নিশ্চয়ই জলে হাঁসকে সাঁতার কাটতে দেখেছি। হাঁসকে সাঁতার কাটার সময় এই ইংরেজি ২ সংখ্যার মতনই মনে হয়। তাই হাঁস যেরকম জলের ভেতর সাঁতার কাটে অথচ নিজের গায়ে জল লাগে না, তেমনি এই জাতক সবার সাথে মিলেমিশে থাকতে পারে, কিন্তু নিজে কোনো সমস্যার ভিতর এরা জড়িয়ে পড়ে না বা কাউকে এরা মনে আঘাত দিতেও পারে না। এই জাতক অল্পেতে আঘাত পায়, দুঃখ পায়, কেঁদে ফেলে, আবার অল্পতে ভুলেও যেতে পারে। এরা ক্রিয়েটিভ স্বভাবের হয়ে থাকে। এরা ভালো লেখক, ক্রিয়েটিভ কোনো কাজ বা আধ্যাত্মিকও লাইনে এরা যাওয়ার ক্ষমতা রাখে। চাঁদ যেরকম সূর্যের আলোয় প্রকাশিত হয়, তেমনি এই জাতক সবসময় অন্যের সেবা করে সমাজে নিজেকে প্রকাশিত করতে চায়। এবার আসবো আমি ১১ সংখ্যা জাতকের। ১১ সংখ্যা ১ আর ১ যোগ করলে ২ হয়, কিন্তু সিঙ্গেল ২ আর ১১-২-এর ভিতর পার্থক্য আছে। কারণ ১১ সংখ্যা হচ্ছে দুটি রবির সংখ্যা, ২টি ১ মানে দুটি রবির সংখ্যা। আমরা জানি কোনো সংখ্যা যদি ২ বার থাকে তার কারকতা দ্বিগুণ বেড়ে যায়। আমরা জানি এও যে সূর্য হচ্ছে ডিসিপ্লিন, আত্মবিশ্বাস এবং লক্ষ্যে অবিচল। তাই এই জাতক সবসময় লক্ষ্যে অবিচল থাকে। ২-এর মতন এদের মন অত নরম হয় না। ২-কে কেউ আঘাত করলে যেরকম সে কোনো প্রতিঘাত দেয় না, কিন্তু এই জাতককে কেউ আঘাত করলে সে কিন্তু রিটার্ন দিতে ভোলে না। হয়তো ফিজিক্যালি রিটার্ন দেয় না, কিন্তু কর্মের দ্বারা এরা দেখিয়ে দেয় যে আমি কারোর থেকে কম নই। উপর থেকে দেখলে এদের মনে হয় এরা খুব রাগী না, কিন্তু ভেতরে ভেতরে এদের রাগ খুব থাকে এবং এর রাগ অনেক সময় ধরে চলতে থাকে। যেহেতু ১১ সংখ্যায় ২টি ১ নিয়ে গঠিত, তাই এদের কনফিডেন্স খুব বেড়ে যায় এবং কখনো কখনো ওভার কনফিডেন্সের জন্য এরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর জন্য জীবনে সমস্যাও দেখা দেয়। এ ব্যাপারে এদের একটু লক্ষ্য রাখা উচিত। এই সিরিজে ১১ সংখ্যাটি সবথেকে শক্তিশালী। এবার আমরা আসব ২০ সংখ্যা।
অর্থাৎ যাদের জন্ম মাসের 20 তারিখে। আমরা জানি 2 হচ্ছে মন কারক গ্রহ, চন্দ্রের গ্রহ, আর 0 হচ্ছে অনন্ত অসীম। তাই 20 সংখ্যার জাতকের মনের গভীরতা খুব বেশি থাকে। এদের মনের গভীরতা সহজে বোঝা যায় না। এরা সমাজে এমন এমন কাজ করে দেখানোর ক্ষমতা রাখে যা দেখলে অন্যেরা চমকে যেতে পারে। যেহেতু 0 অনন্ত অসীম, তাই এই জাতক খুব ধৈর্যশালীও হয়। কোনো কাজ যদি একবার শুরু করে, যত সময় পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে না পারে তত সময় পর্যন্ত সেই কাজে এরা লেগে থাকে। এবার আমরা আসব 29 সংখ্যা। 29 সংখ্যা হচ্ছে 2 ও 9-এর মিশ্রণে তৈরি। এখানে 2 হচ্ছে মন কারক গ্রহ আর 9 হচ্ছে মঙ্গলের গ্রহ, অর্থাৎ অ্যাকশন বা অ্যাগ্রেসিভ। তাই এই জাতকের মন খুব অস্থির প্রকৃতির থাকে, নরমে গরমে এরা থেকে থাকে। কারণ 2 হচ্ছে মাতৃকারক গ্রহ, 9 হচ্ছে অগ্নিকারক গ্রহ। তাই এরা কখনো রেগে যায়, আবার কখনো এরা ঠান্ডাও হয়ে যায়। এই জাতক কোনো কাজ মিষ্টি কথা দিয়ে শুরু করে, কিন্তু দেখা গেছে যে এদের সেই কাজ শেষ হতে ঝগড়াঝাটি বা কালো মুখ হয়ে থাকে। এ ব্যাপারে একটু লক্ষ্য রাখলে ভালো। তাই এই জাতকের সাথে কোনো ব্যাপারে আলোচনা খুব বুঝে শুনে করা উচিত, না হলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এদের একটা গুণ থাকে, এদের যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে যত সময় পর্যন্ত সেই কাজ না সম্পন্ন হয় তত সময় পর্যন্ত এরা সেই কাজে লেগে থাকে এবং কাজটি সম্পূর্ণ করেই তবে ক্ষান্ত হয়। 29 নম্বর জাতকের চেহারায় একটা সৌন্দর্যের ভাব থাকে, অর্থাৎ এদের দেখতে একটু সুন্দর প্রকৃতির হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাবে। ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।